পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই। যদি সংস্কার না হয়, আগের পদ্ধতিতেই দেশ চলে, আগের পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে আবার নতুন করে এদেশের মধ্যে ফেসিবাদ ফিরে আসবে। আবার এদেশের জনগণকে তাকে ক্ষমতা থেকে বিদায় করার জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, পঙ্গুত্ব বরণ করতে হবে। এই জন্য আমরা চাই পুরাতন ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে নতুন ব্যবস্থা তৈরি করার জন্য। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য, কেমন জানে 24-এর অভ্যুত্থানের পর একটা দল খুব তাড়াহুড়া করতে আছে নির্বাচন দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য। এদেশের জনগণ আপনাদেরকে ভালো করে চিনে এবং বুঝে, এবং আপনারা কিসের জন্য তাড়াহুড়া করতেছেন। আপনাদের নেতা কর্মীরা বলতে থাকে 17 বছর যাবৎ আমরা উপবাস, আমরা কাঙ্ক্ষিত মানের আহার বাংলাদেশের জনগণ থেকে করতে পারতেছি না, এই জন্য তাড়াতাড়ি নির্বাচন দেন, আমরা ক্ষমতায় যাই। প্রিয় বন্ধুগণ, অত্যন্ত আশ্চর্য হবেন, এই দল একবারও তাদের কাছ থেকে বিচারের কথা আমরা শুনি না, সংস্কারের কথা শুনি না। আমরা পিয়ারের জন্য এদেশের অধিকাংশ জনগণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই। এই কথা শুনে তারা কেমন যেন তাদের মাথা খারাপ হয়ে গেছে। যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, তাদের মনোনয়ন বাণিজ্য চলবে না, তাদের নেতা কর্মীরা তাদের দলে থাকবে না। কারণ ওই কালো টাকার মালিকেরা, পেশি শক্তির মালিকেরা প্রার্থী হয়ে নির্বাচন করতে আসবে না। ওই তারা যেই জিনিসের জন্য রাজনীতি করে, এই জিনিস পাওয়া যাবে না, এই জন্য দলের নেতা কর্মী থাকবে না। এই জন্যই তারা খুব তাড়াহুড়া করতে আছে নির্বাচন দিয়ে দাও। আমি তাদেরকে প্রশ্ন করে বলতে চাই, বন্ধুগণ, যদি এ দেশের ছাত্র জনতার নেতৃত্বে এই অভ্যুত্থান না হইতো, আপনারা তো 5 বছর পর্যন্ত আগের মতো গর্তের ভিতরে লুকিয়ে থাকতে হইতো। আজকে আপনাদের এত তাড়াহুড়া কেন নির্বাচনের জন্য? যদি আপনারা এত তাড়াহুড়া করেন, এদেশের জনগণ তাড়াহুড়া করে নির্বাচন মেনে নেবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা জানেন আজকে এদেশের মধ্যে আওয়ামী লীগ বিদায় হওয়ার পর আওয়ামী লীগের যত কার্যক্রম আছিল সবগুলো ওই দলটা হাতে নিয়েছে। গতকালকে সমকাল পত্রিকায় দেখলাম বিএনপির এক নেতা, তিনি বলেছেন, তার নাম শান্তু, তিনি বলেছেন আমার নেতা কর্মীদেরকে চাঁদাবাজি করার জন্য আমি সুযোগ দিয়ে রাখছি। গতকালকে আরেকটা পত্রিকায় নিউজ দেখলাম, ওই তাদের এক নেতা, যুবদলের নেতা, একজন প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণ করেছে। আপনারা বলেন আওয়ামী লীগ ধর্ষণ করত, চাঁদাবাজি করত, এদেশের টাকা লুণ্ঠন করত। আমি মনে করি আওয়ামী লীগের কোন কার্যক্রম তারা বাকি রাখে নাই। আমার মনে হয় শেখ হাসিনা যাওয়ার জন্য, শেখ হাসিনার দায়িত্ব পালন করার জন্য তাদেরকে খেলাফত দিয়ে গেছে। আজকে তারা পিয়ার পদ্ধতির কথা শুনে পাগল হয়ে গেছে। পিয়ার পদ্ধতি না হওয়ার কারণে এই স্বাধীনতার পর থেকে শুভঙ্করের ফাঁকের মতো এই দলগুলো 30%, 33% ভোট নিয়ে ক্ষমতার মসনদে যায়, যাই 100% ভোটারদের উপর তারা শাসন করে, শোষণ করে, জুলুম করে, নির্যাতন করে, চাঁদাবাজি করে, এই দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার করে। যখন পীর সাহেব চরমোনাই এদেশের জনগণকে 2008 সাল থেকে পিয়ার পদ্ধতি বুঝিয়ে আসছেন, আজকে রিপোর্টে দেখা যায় 71% জনগণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই। তারা আবার ওই টাকা পয়সা দিয়ে আরেকটা সংস্থা দিয়ে রিপোর্ট পেশ করাইছে যে এত লোক পিয়ার চাই না, 45% পিয়ার চাই। আমি আমার বন্ধুদেরকে অনুরোধ করে বলবো, যদি পিয়ার জনগণ না চায়, আপনারা গোল ভোট দেন না, আপনারা গোল ভোট দেন। যদি জনগণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন না চায়, আমরা পিয়ার পদ্ধতির দাবি করব না। আজকে আমরা তৃতীয়বারের মতো আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি আমরা শেষ করলাম আজকে। যদি আমাদের এই কর্মসূচির মাধ্যমে অন্তর্বর্তী সরকারের বোধগম্য না হয়, যদি সোজা আঙ্গুলে ঘি না আসে, আমরা আঙ্গুল বাঁকা করতে বাধ্য হব ইনশাআল্লাহ। কারণ আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আন্দোলনের মাঠে জন্ম হয়েছে।
আমরা 1986 থেকে এখন পর্যন্ত আন্দোলনে আছি। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা এমপি হওয়ার জন্য রাজনীতি করি না, মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করি না, আমরা ইসলাম দেশ মানবতার জন্য রাজনীতি করি। এই জন্য বিগত সময়ে আমাদের অনেক সুযোগ ছিল এমপি হওয়ার, মন্ত্রী হওয়ার। আমরা ইসলাম দেশ মানবতার পক্ষে রাজনীতি করি, এই জন্য এমপি মন্ত্রীর লোভ আমাদের কোনো কার্যকর ভূমিকা রাখতে পারে না। আজকে দেশের জনগণ যখন পিআর পদ্ধতির নির্বাচন দাবি করে আসছে, আমাদের ওই দলের কেমন যেন মাথা নষ্ট হয়ে গেছে। এই জন্য তারা ছোটাছুটি করতে আছে তাদের এই বিএনপির নেতৃত্বে কিছু রাজনৈতিক দলকে তাদের জুটে বিরানোর জন্য। আমার কাছে আরো সংবাদ আছে, এদেশের তথাকথিত কিছু মৌলবীকে তারা নিয়োজিত করেছেন লোভী মৌলবীদেরকে খরিদ করার জন্য টাকা দিয়ে। একটা মন্ত্রিত্ব লোভে, একটা এমপিত্ব লোভে, এই আদর্শকে জলাঞ্জলি দিয়ে যারা তাদের এই ফাঁদে পা রাখে, এদেশের জনগণ তাদেরকে ক্ষমা করবে না ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, ভাই বন্ধুগণ, এই জন্য আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, এদেশের জনগণের ভাষা বোঝেন। আজকে এদেশের ইসলামী আন্দোলন, জামাতে ইসলাম সহ ইসলামী রাজনৈতিক দলগুলা এবং ইসলাম দেশ মানবতার পক্ষের রাজনৈতিক দলগুলা আজকে অনেকদিন যাবৎ শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে আপনারা আমাদের দাবি মেনে নেন, নতুবা আমরা কঠিন আন্দোলনে যেতে বাধ্য হব ইনশাআল্লাহ। আমাদের মুহতারা আমির বলেছেন, আন্দোলন করতে কষ্ট হয়, আন্দোলন করতে খারাপ লাগে। আজকে প্রচন্ড রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আমাদের নেতা কর্মীরা প্রতিবাদ করতে আছে। আন্দোলন করলে জেলে যেতে হয়, বিভিন্ন জুলুম নির্যাতনের শিকার হতে হয়। আমাদেরকে বই দেখিয়ে লাভ নাই। আমার মুহতারা আমির বলেছেন, কুমিরকে সর্দির বই দেখাইয়া কোনো লাভ নাই, কারণ কুমির সবসময় পানিতেই থাকে। আমাদের জন্ম আন্দোলনে আমরা ওই বিগত স্বৈরাচারের আমলে যখন এদেশের বৃহৎ রাজনৈতিক দলগুলা গর্তের ভিতরে লুকিয়েছিল, আমরা মাঠে ময়দানে আন্দোলনে ছিলাম। জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানে, 24-এর এই গণ অভ্যুত্থানে আমরাই মাঠে ছিলাম। আমাদের আমির, নায়েব আমির থেকে আমাদের নেতৃবৃন্দ মাঠে ময়দানে কাজ করেছে, আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। আমরা আমাদের দলীয় ব্যানার নিয়ে ওই ঢাকাতে সব সময় এই আন্দোলনে সোচ্চার ছিলাম। কিন্তু আমরা কি দেখলাম, আজকে যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল পাড়া, তাদের মহাসচিব বলেছেন এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নয়। আমরা বলতে চাই, এই ব্রাহ্মণবাড়িয়াতে ওই 24-এর আন্দোলনের সময় কোন দল মাঠে ছিল না, ইসলামী আন্দোলন মাঠে ছিল। ইসলামী আন্দোলন প্রতিবাদ করেছে, আমরা জোরালো বক্তব্য রেখেছি মাঠে ময়দানে। আজকে ক্ষমতার স্বপ্ন দেখছেন, এদেশের জনগণ আপনাদের চালাকি ভালো করে বোঝে। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, আমরা শান্তিতে আছি, আমাদেরকে শান্তিতে থাকতে দেন। আমাদের ভাষা বুঝেন, জনগণের ভাষা বুঝেন, আমাদের দাবি গোড়া মেনে নেন, নতুবা এমন বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে, এই আন্দোলন সামাল দেওয়ার ব্যবস্থা নাই। আমরা হাসিনা নামক মহাদানবকে এই আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে পালাইতে বাধ্য করেছি। আপনারা তো আমাদের গণার মানুষই না। এই জন্য ওটার তো আহ্বান জানাবো, আমরা এখনো শান্তিপূর্ণ কর্মসূচিতে আছি। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি দাওয়াগুলো মেনে নেন, নতুবা কিভাবে দাবি আদায় করতে হয় আমরা ভালো করে জানি। আজকে আমাদের এই অনুষ্ঠানে, আমাদের এই মানববন্ধন কর্মসূচিতে এই প্রচন্ড রুদ্রকে উপেক্ষা করে আমাদের নেতা কর্মী ভাইয়েরা অংশগ্রহণ করেছেন। আপনাদেরকে জেলা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। বিশেষ করে আমার সাংবাদিক বন্ধুগণ, আপনারাও আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের আজকের এই মানববন্ধন কর্মসূচিকে কভার দেওয়ার জন্য। আপনারাও প্রচন্ড রুদ্রকে উপেক্ষা করে আমাদের সাথে ছিলেন। জেলা ইসলামী আন্দোলনের তরফ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। প্রশাসনের দায়িত্বে যারা নিয়োজিত আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। পরিশেষে আপনাদেরকে আগামী দিনে পীর সাহেব চরমনের তরফ থেকে যে কোনো কর্মসূচি আন্দোলনের আহ্বান আসুক, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে সেই কর্মসূচি বাস্তবায়ন করে থাকবো ইনশাআল্লাহ। খুদা হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।